তো এখন বিকাল 5টা বাজে। এতক্ষণ ট্রেন স্টেশনেই বসেছিলাম। অনেক সার্চ করে দেখলাম কাছাকাছি কোনো সস্তার হোস্টেল বা হোটেল কিছু আছে কিনা, বা ইউটিউবেও সার্চ করলাম যদি কোনো ইউটিউবার বা ট্রাভেলার আগে গিয়েছিল এরকম কোনো জায়গার রেফারেন্স থাকে তাহলে সেখানে যাওয়া যাবে, কিন্তু সেরকম কোনো জায়গায় পেলাম না। তো আপাতত একটা কাছাকাছি মন্দির পেয়েছি, তো এটাই লাস্ট অপশান। দেখা যাক যদি কোথাও না জায়গা পাওয়া যায়। তো আমি আগে দেখেছিলাম কয়েকজন ইউটিউবার মন্দিরে থেকে গেছে, এটাই লাস্ট অপশান আপাতত এখন। আর যদি মন্দিরের কাছাকাছি কোনো হোটেল বা হোস্টেল পেয়ে যাই তাহলে তো ভালোই। আর এই দিকটা একটু ফাঁকা ফাঁকা টাইপের, এবারে তেমন দোকানপাট খুব একটা বেশি নেই। তো অন্যদিকে গিয়ে দেখি যদি একটু থাকে আর কি। যে মন্দিরটার কথা বলছিলাম এটা সেই মন্দিরটা। আর মন্দিরের গেটে পাহারাদাররা দাঁড়িয়ে আছে, তো ঢোকা একটু মুশকিল হবে। আশা করি কিছু করবে না, কারণ মন্দিরের দর্শনার্থীদের নিশ্চয়ই মন্দিরের কুকুরই কামড়ে দেবে না, তাই সাহস করে ঢুকেই গেলাম। আর এরাও বুঝে গেছে যে আমি এদের ক্ষতি করতে আসিনি। তো ওটা প্রথম একটা ওয়ার্নিং ছিল আর কি, দেখে নিল ওরা, ডাকছে পিছনে। তো এটাই মন্দির। আশেপাশে দেখছি কোথাও আপাতত একটু বসে রেস্ট নেওয়া যায় কি। ভাই এই কুকুরটা হঠাৎ তেড়ে এলো আমার দিকে। ভাই ভাগ্যিস কামড়ায়নি। ও ভাই ভয় পেয়ে গেছিলাম। কুকুরটা এখনো দেখছে বোধহয় আমাকে, শুয়ে পড়েছে। এর ভিতরে ঢুকে এসেছি। আপাতত এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। এখানে একজন লোককে দেখতে পাচ্ছি, কিন্তু ওনাকে জিজ্ঞেস করিনি কিছু আপাতত। তো কিছুক্ষণ এখানে ওয়েট করি। এই একটা বসার জায়গা মতো পেয়েছি, এখানে আপাতত একটু বসে আছি। এই আশেপাশে মন্দির। এবারে তো এখানে একটু কিছুক্ষণ ওয়েট করছি, দেখা যাক কি করা যায়। তো এখানে একটা ওয়াশরুম মতো ছিল, এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানেই আমার ব্যাগ রাখা আছে। আশেপাশে কোনো লোকজন দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করি কিছু। এনাকেই দেখতে পাচ্ছি, এনাকে তো তখন দেখলাম। তো ইনি ওয়ার্কার অ্যাকচুয়ালি। এখানে এই যে ভাঙা ইট সিমেন্ট দেখতে পাচ্ছ, আর এই ওনার হাতুড়ি। তো উনি একজন ওয়ার্কার, ওনাকে তো কিছু জিজ্ঞেস করা যাবে না। তো এখানে একজন সাধু ছিলেন, তো উনি তো ভালোভাবে ইংরাজি বুঝতে পারছেন না। তো উনি বললেন যে পুরো মন্দিরটা সারাদিন সারা রাতই খোলা থাকে, কিন্তু আমি এখানে থাকতে পারি কিনা বলাতে উনি না বললেন, মানে অ্যাকচুয়াল বুঝলেন কিনা সেটা বুঝতে পারলাম না। তো খোলা তো থাকে বললেন সারাদিন সারা রাত, সেটাও মানে অ্যাকচুয়াল উনি কী বুঝে বলেছেন বুঝতে পারছি না। তো মুশকিল হয়ে গেল, কি করা যায় এখন। এপারে বটে এই যে এটা এই আয়োথায়া রিভার সাইড বলে, কিন্তু এটা তো দেখে ভালোই এক্সপেন্সিভ মনে হচ্ছে। তো এখানে গিয়ে কাজ নেই। ভাবছিলাম কোনোভাবে রাতটা যদি এখানে কাটিয়ে দেওয়া যেত ওই মন্দিরের ভিতরে। চাইলে আমার কাছে টেন্টও ছিল, তো টেন্ট পিচ করে কোথাও একটা রাতটা কাটিয়ে যাওয়া যেত। তো যে সাধুকে আমি জিজ্ঞেস করলাম, ভালো করে কনভারসেশনটা করা গেল না। তাই আমি অ্যাকচুয়াল কী করতে চাইছি ওনাকে আমি বোঝাতে পারলাম না। তো অন্য কোনো সাধু যদি দেখতে পাই তাহলে জিজ্ঞেস করব। আর এবারে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এবারে ভাঙাচোরার কাজ হচ্ছে। আর এখন বাজে 5:41, এবারে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো এখান থেকে আপাতত যাওয়ার আর তেমন কোনো জায়গা নেই। তো একটু মুশকিল তো হয়ে গেল বটেই,
কি আর করা যাবে, এটাও ট্রাভেলের, দিস ইজ এ পার্ট অফ ট্রাভেল। আরও দুজন মঙ্কের সাথে দেখা হলো, কথা বললাম। তো ওনারা একজন ইংলিশ বোঝেন আর একজন অতটা বোঝেন না। তো যিনি বোঝেন তিনি ট্রান্সলেট করে করে কথা বলছিলেন। তো এই দেখতে পাচ্ছ এই দুজন সাধু। আর এবার এখন সানসেট হচ্ছে। আর ওনার মধ্যে একজন এখানকার প্রধান সাধু, ওনার নাম নুম। আর আরেকজন যিনি সাধু ছিলেন ওনার নাম সিওক। তো ওনারা বললেন যে আমি এখানে থাকতে পারি, উপরন্তু ওনারা চেষ্টা করছেন যদি কোনো রুম আশেপাশে ফাঁকা থাকে তো সেটা ওনারা আমাকে দেওয়ার চেষ্টা করছে। তো এটা দেখে বেশ ভালো লাগলো। আমি জাস্ট বলেছিলাম যে আশেপাশে যেখানে হোক আমি কাটিয়ে দিতে পারবো রাতটা। তো ওনারা পার্সোনালি বললেন যে যদি কোনো রুম ওনাদের ফাঁকা থাকে তাহলে সেখানে থাকতে দিতে পারেন আর কি। তো কিছুক্ষণ ওয়েট করতে বললেন। নাইস, ভালো লাগলো এটা। তো যে ব্যবস্থাটা হয়েছে সেটা নেহাত একটা খারাপ নয়। ব্যবস্থাটা হচ্ছে এইটা, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা ওনারা আমাকে দিলেন। এখানে ব্যাগ রেখেছি, এখানে বিছানা পাতার জিনিসপত্র আছে, ফ্যান আছে, ফ্যানের সুইচ আছে। তো এই রুমটা বেশ ভালোই রুম। তো আমি জাস্ট বলেছিলাম যে ভিতরে আমি রাতটা কাটাতে চাই, তো ওনারা পার্সোনালি একটা রুম ঠিক করে দিলেন। তো এটা দেখে বেশ ভালো লাগলো। আর কোথায় জল পাওয়া যায় এখানে জিজ্ঞেস করতে ওনারা ভিতরে নিয়ে গিয়ে ফ্রিজ থেকে এই বোতলটা বের করে আমাকে দিলেন। এগুলো বেশ ভালো, এগুলো একটা ভ্রমণের অভিজ্ঞতার মধ্যে পড়ে, বেশ ভালো লাগলো। তো রুমের ডিসক্রিপশান তো আগেই দিয়ে দিয়েছি, আর একবার বলে দিই। এখানে ব্যাগ রেখেছি, আর এগুলো বিছানা পাতার জিনিসপত্র, এটা এখানেই ছিল। তো এটা আমি ইউজ করতে পারি, ওনারা বলে গেলেন। আর এখানে পাখা আছে, দুটো জানালা আছে। রুমটা দেওয়ার আগে ওনারা আমার পাসপোর্টের ছবি তুলে নিলেন এবং আমারও ছবি তুলে নিলেন। সেটা নেওয়াই স্বাভাবিক, কারণ কোনো পলাতক জঙ্গিকে আশ্রয় দিচ্ছেন কিনা সেটাও তো ওনাদেরকে দেখে নিতে হবে। যাকে তাকে দুমদাম করে তো রুম দিয়ে দেওয়া যায় না। আর তাও আমার রিকোয়েস্টটাও একটু অড ছিল যে আমি এক্সপেন্সিভ হোটেলে থাকতে চাই না, বা যে হোটেল আশেপাশে আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ বলে আমি এখানে রাতটা কাটাতে চাই। তো এই কারণটাও একটু অড ছিল। তা সত্ত্বেও ওনারা রুমটা দিলেন, এটা খুবই জেনারেস একটা অ্যাক্ট। তো তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল ওনাদের কাছে। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। এখানকার কুকুরগুলো আমাকে দেখে এত ডাকছে যে এখান থেকে বেরোতেই পারছি না আমি। তো কি করব বুঝতে পারছি না। প্রচুর কুকুর ভর্তি এখানে, অনবরত ডেকেই যাচ্ছে আমাকে দেখে। ভাবছি এর কাছে একটা বিস্কুট আছে, বিস্কুটটা ওদেরকে দিয়ে দেবো কিনা। বিস্কুট দিলে কিছু হয় কিনা দেখা যাক। বেরিয়ে তো গেছি কোনো রকমে, এখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে তো গেছি, কিন্তু ঢোকার সময় কি হবে বুঝতে পারছি না। তো আপাতত এখন কাছাকাছি কোনো দোকান থেকে খেতে যাচ্ছি, কিছু খেয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এটা কটায় গেট বন্ধ হয়ে যায় আমি জানি না। ওখানে জিজ্ঞেস করছিলাম, ওনারা বললো যে সারা রাত খোলা থাকে, কিন্তু হয়তো নাও থাকতে পারে। তো তাড়াতাড়ি খেয়ে আমাকে ফিরে আসতে হবে। আর যখন ফিরে আসবো তখন যদি মন্দিরের গেটের কাছে কেউ না থাকে তখন অসুবিধা হয়ে যাবে, কারণ কুকুরগুলো একদম মানে ডেঞ্জারাস লেভেলের কুকুর। আর একটা নয়, অনেকগুলো কুকুর ওখানে আছে, মুশকিল হয়ে যাবে আসার সময় যদি না কেউ থাকে আশেপাশে। তো এখানে একটা লোকাল রেস্টুরেন্টের সামনে থেকে যাচ্ছিলাম। তো আমি যেটা খেতে চাইছি সেটা রাইস বলছি, ওনারা বুঝতে পারছেন না রাইস। তো একটা মেনু দেখালেন, ওখানে রাইস, চিকেন, পর্ক ইত্যাদি অনেক কিছু ছিল। তো আমি রাইস আর চিকেন বলেছি, তো দেখা যাক কি দেয়। তারপরে গুগল ট্রান্সলেটে রাইস অ্যান্ড চিকেন লিখেও দেখালাম। তো এই রেস্টুরেন্টটা রাস্তার পাশে, এপারে রোড, আর এখানে এই স্টেশন, আয়ুথিয়া স্টেশন। আর রাইস অ্যান্ড চিকেন ওটা 50 ভাত, 50 ভাট ওটা দাম। তো এইটা চিকেন উইথ রাইস, আর এখানে একটা স্যুপ মতো দিয়েছে, এটার দাম 50 ভাট। তো এই যে বিছানাগুলো আছে এগুলো এখানেই ছিল,
তো এটা এবারে পেতে দেবো এখানে। আর পাশে আমার ব্যাগ আছে, তো বিছানাটা পাততে হবে এবারে।